নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক বাণী দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশ ও জাতির কথা ভেবে হানাহানি না করে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সংসদ নির্বাচন শেষে জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায় বলেও স্পষ্ট জানান জেনারেল ওয়াকারুজ্জামান। রাওয়া ক্লাবের আয়োজনটি ছিল জাতীয় সেনা শহীদ দিবস ছাড়িয়ে সেনাপ্রধানের বক্তব্যে উঠে আসে সামগ্রিক পরিস্থিতিতে উদ্বেগ, প্রত্যাশা এবং ঐক্যের আহ্বান। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। তাই ভবিষ্যতের কথা ভেবে সবাইকে সতর্ক করেন তিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। সেনাপ্রধান বললেন, ডানে বায়ে গিয়ে লাভ হবে না, বিভেদ থাকলে সেটা ঠিক করতে হবে আলোচনা করে। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না। সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রতি কারো কারো বিদ্বেষ আছে উল্লেখ করে জেনারেল ওয়াকার সবার কাছে সহায়তা কামনা করেন। 18 মাসের মধ্যে একটা ইলেকশন, আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। পিলখানা মামলায় যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন সেনাপ্রধান। বিচারিক প্রক্রিয়া নষ্ট না করে আহ্বান জানান আলোচনায় সমাধানের। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক নেতৃবৃন্দ